গণভোটেরও প্রয়োজন হলে গণভোটও করা হয়। সুতরাং সংবিধান সংশোধনীটা একটু কিছুটা কঠিনই হয়েছে, আর কঠিন হওয়াটাই আমাদের টার্গেট ছিল, যে কোনো একটি দল তার ইচ্ছে মতো যেন এটা চেঞ্জ করতে না পারে। আর জাতীয় স্বার্থে হলে সকলেই এতে দ্বিমত হওয়ার কোনো কারণ থাকবে না, সেই জন্য আমরা 2/3 করে দিয়েছি। যে উচ্চকক্ষে পিআরের ব্যাপারে আমরা অনেকটাই ঐকমত্যে পৌঁছেছি, আমি উপরে বলেছিলাম, এবং আমাদের সবার সভাপতি এবং ঐকমত্য কমিশনের যিনি ভাইস চেয়ারম্যান আলী রিয়াজ সাহেব, উনি এভাবে কনক্লুশন করেছেন যে সেন্টিমেন্ট অফ দি হাউস মেজরিটি যেটা আছে সেটাকে সামনে রেখেই এ ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত ওনারা দিয়ে দেবেন, আলোচনা আর হবে না। সো উই আর ভেরি হোপফুল যে এই বিষয়টাতেও আমরা একটা ফাইনাল ডিসিশনে এসেছি বলেই আমরা ধারণা করছি, এবং সেটার ডাইরেক্ট রিফ্লেকশন আগামী রোববার হবে বলে মনে করছি। 2 নম্বর হচ্ছে সংবিধান সংশোধনী, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা বলেছি সংবিধান সংশোধনী হচ্ছে একটা ন্যাশনাল ইন্টারেস্টের ব্যাপার এবং ন্যাশনাল সেফগার্ডের একটা বিষয়। এটা খুব সহজে যেনতেনভাবে এটা চেঞ্জ হয়ে যাওয়ার কোনো কারণ নেই। তো সে ব্যাপারেও আজকে আমরা প্রায় ঐক্যমত্যেই বলা যায় যে লোয়ার হাউসে 2/3 মেজরিটি লাগবে, আপার হাউসে সিম্পল মেজরিটি লাগবে, এবং কতিপয় গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে গণভোটেরও প্রয়োজন হলে গণভোটও করা হয়। সুতরাং সংবিধান সংশোধনীটা একটু কিছুটা কঠিনই হয়েছে, আর কঠিন হওয়াটাই আমাদের টার্গেট ছিল, যে কোনো একটি দল তার ইচ্ছে মতো যেন এটা চেঞ্জ করতে না পারে। আর জাতীয় স্বার্থে হলে সকলেই এতে দ্বিমত হওয়ার কোনো কারণ থাকবে না, সেই জন্য আমরা 2/3 করে দিয়েছি। JMG Furniture, crafting the perfect balance. এটা ঐক্যমত্য হয়েছেই বলা যায়, বলা যায়। এরপর হচ্ছে নারীর আসন সম্পর্কে আমি তখন বলছিলাম 3টা জেলার ব্যাপারে। নারী আসনের ব্যাপারে আলোচনাটা আজকে আর খুব বেশি এগোয়নি। প্রস্তাবনাটা তো হচ্ছে 100 আসনে নারীরা ডাইরেক্ট ইলেকশন করবে, আর 300 আসনে আগের মতোই যে কনস্টিটিউয়েন্সি ইলেকশন। এখানে আমাদের স্ট্যান্ডিং হচ্ছে আমরা নারীদের 100 আসনের ব্যাপারে জামাতে কোনো আপত্তি নেই, তবে নারীদেরকে একেবারে মাঠে ময়দানে নামে হয়রান ক্লান্ত করার যে কাঠিন্যতা আছে বাংলাদেশের এই পরিবেশে, অনেক মহিলাদের করতে বিরোধী চায় না, তারপরে ক্যাম্পেইন ঠিক সেভাবে করতে পারে না। আমরা বলেছি এটাকে পিয়ার সিস্টেম করা হবে। পিয়ার সিস্টেম যদি হয় তাহলে মহিলাদেরকে নিজ দায়িত্ব যেতে হবে না, ন্যাশনালি সকলে মিলে একটা ইলেকশন। এখানে বিষয়টা পরিষ্কার করা হয়নি যে মহিলাদের ডাইরেক্ট ইলেকশনটা কিভাবে হবে। আমি 2-1 কমিশনের লোকদের সাথে এখন কথা বলেছি যে আপনারা তো এটা বলেন, তো ওনারা বলছে আপনাদের সাজেশন কি। আমরা সাজেশন দিয়েছি যে উচ্চকক্ষের ইলেকশন পিয়ার সিস্টেমটা আলাদা হবে, নিম্নকক্ষের ইলেকশনটা কনস্টিটিউয়েন্সি ওয়াইজ যদি হয় সেটা আলাদা হবে। তবে আমাদের প্রস্তাব হচ্ছে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ পুরাটাই, নিম্নকক্ষ যদি 400 আসন হয় পুরাটাই পিয়ার সিস্টেমে করাটা হচ্ছে আমাদের দাবি। সবগুলোই আমরা পিয়ার চাই। প্রথম কথা হচ্ছে নিম্নকক্ষের যে প্রস্তাবনা সেটা হচ্ছে নারীরা ভোট দেবে, আর পুরুষ বা নারী যেটা ওপেন আছে সেখানে নারী পুরুষ সকলেই ভোট দেবে। এখানে আমরা একটা ডিসক্রিপেন্সি দেখছি যে 100 আসনে শুধু নারীরা দেবে, পুরুষরা যাবে না কেন, পুরুষরা তো সেখানে ভোটার। এই জন্য আমাদের কথা হচ্ছে যে সেখানে নির্বাচন সব পিয়ার হবে, নারী পুরুষ একসাথেই 400 আর 300 এইভাবে পেয়ে যাবে। এটা হচ্ছে না 300 আর 100 মোট 400 হবে, এবং ইট ইজ পিয়ার সিস্টেম হলে আর নারী দেবে পুরুষ দেবে 3 আসনে মিলে একজন হবে, 1 আসনে একজন হবে, এত সব জটিলতাটা আর থাকে না। সবাই ইউনিভোকাল মানে ইউনিফর্ম একটা ইলেকশন সিস্টেমে এখানে চলে যাবে। আমরা তো আগেই ব্যাখ্যা করেছিলাম যে পিয়ার ইজ মোর রিপ্রেজেন্টেটিভ টাইপ দ্যান দি কনস্টিটিউয়েন্সি টাইপ।
কারণ কনস্টিটিউন্সিতে একজন 49 পাইলেও পার্সেন্ট, একজন 51 পাইল, 51 ইলেক্টেড হয়ে গেল, 49 ইজ জিরো। কিন্তু পিয়ার ইচ এন্ড এভরি বোর্ড অ্যারাউন্ড 90 দেশে পিয়ার হচ্ছে, এবং আপনারা কমিউনিটি দেখবেন যে এভরি ইয়ার পিয়ার সিস্টেমটা বাড়তেছে বিভিন্ন দেশে। অনেকে বলেন যে ডেমোক্রেসি পার্লামেন্ট হয়, ডেমোক্রেটিক সিস্টেম পার্লামেন্ট, নো ডাউট ইন ইট, কিন্তু এটাকে আরও বেশি ডেমোক্রেটাইজ করতে হলে আমরা সিস্টেম পরিবর্তন করতে পারি। সুতরাং আমাদের জন্য আপগ্রেড করার যে সুযোগটা আছে, এটাকে আমরা মনে করি প্রপার পার্লামেন্ট। অ্যাবাউট আপার চেম্বার যেটা বা সিনেট তারা ব্রেকেটে রেখেছে, সেখানে 100টা সিটের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই। আমরা বলছি সেখানে পিয়ার হইতে হবে, এবং যদি পিয়ার না হইয়া, পিয়ার বাই ভোটার্স না হইয়া পিয়ার বাই এমপি হয়, যেটা এখন ইজিলি আছে, তো তাহলে তো এটা নিচে যারা উপরে তারা হয়ে যাবে, এটার কোনো বেনিফিট থাকবে না, কারণ এটা ব্যালেন্স রেট হবে।